ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি ভাবছিলাম যে কি বানানো যায়, আর বাড়িতে অনেকগুলো সবজিও পড়েছিল, তার জন্য ভাবলাম যে 5 মিশালি সবজি দিয়ে একটা তরকারি বানানো যাক। তো তার জন্য প্রথমে আমি একটা গুঁড়ো মশলা বানাবো। তার জন্য দিয়ে দিয়েছি শুকনো খোলায় দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে দিয়ে এটাকে রোস্ট করে ওটাকে গুঁড়ো করে নেবো। আর এইদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে অনেক কিছুই রয়েছে, দেখো। তো বাঁধাকপি, কুমড়ো, বিট, গাজর, আলু, অনেক কিছু আছে। তো তারপরে এদিকে পেঁয়াজ আর টমেটোটাও কেটে নিয়েছি। তো তারপর তেলটা বসিয়ে দিয়েছিলাম। তো একটা একটা করে সবগুলোকে ভেজে নেব। প্রথমে আমি আলুটাকে ভেজে তুলে নিলাম। তারপরে এখানে দিয়ে দেবো কলাটা। তো কলাটা দিয়ে দিলাম। তারপর কলাটাকে একটু ভেজে তুলে নেব। তো তারপর কুমড়োটা দিয়ে দিলাম। তো কুমড়োটা দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপর কুমড়োটা ভাজার পর দিয়ে দেব পটল। তো পটলটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন সেটাকে তুলে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম বরবটি। তো বরবটিটাকেও ভেজে নিয়েছি। বরবটি বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলে হবে। তো তারপর এই ডাঁটিগুলোকেও, সজনে ডাঁটি, তো এটাকে আমি ভেজে নিলাম। আর এখানে দিয়ে দিয়েছি বিটটাকে ভেজে তুলে নিয়েছি। তারপর লাস্টে আমি ভেজে নিয়েছি বেগুনটা কিন্তু খুবই কম ভাজবে, বেশি ভাজলে কিন্তু গলে যাবে। তো এটা ভাজা হয়ে গেছে। আর ওইদিকে কপিটা কিন্তু ভাজবো না, ওটাকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে সেটাকে জল ঝরতে দিয়ে দিয়েছি। তারপর একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে দিলাম সরিষার তেল। তারপর পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিলাম আর তেজপাতাও দিয়েছিলাম। তো তারপর টমেটোটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিলাম। তারপর এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, সবজি মশলা আর একটু দিয়েছি ওই ভাজা মশলা যেটা বানিয়েছিলাম সেটা। তো দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নেব। জলটা যখন শুকিয়ে যাবে আর মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন এখানে আমি ভেজে রাখা এই সবজিগুলো সব দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর ওই বাঁধাকপি যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটাও তো দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে তারপরে এখানে জল দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি। তো তারপর এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলে এটা হয়ে যাবে। তো আমি এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। তো যখন সেদ্ধ হয়ে গেছে আর জলটা শুকিয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো আর ওই যে মশলাটা বানিয়েছিলাম সেটাও। তো এইভাবে করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর যখন সার্ভ করব তখনই দেখো কত সুন্দর কালারটা হয়েছে। তো চলো সার্ভ করে দিলাম। তো দেখো বেশি গলেনি, সবজিগুলো একটু গোটা গোটাই আছে। তো এইভাবে করে নিলাম।